সর্বপ্রথম উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছেন, কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি বাড়িতে বসে আম খাচ্ছেন। একই সাথে ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিংয়ের সাথে মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের আওয়াজ, যা নিয়ে এই দিন মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি আদালতে যাবে, আমার কিছু বলার নেই। ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে কি অ্যারেস্ট করেছে ইডি? প্রশ্ন ছুড়ে দেন তিনি। উল্লেখ্য, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে কালনা মধুবন এলাকায় একটি অনুষ্ঠান হলে কর্মী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমএলএ, ব্লক সভাপতি, পঞ্চায়েত স্তরের মেম্বাররা উপস্থিত ছিলেন। তো যে সাংগঠনিক আলোচনাগুলো আমাদের করা ছিল আমরা বিস্তারিত করেছি এবং আমরা অত্যন্ত ইতিবাচক এবং দৃঢ় বিশ্বাসী যে আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে, বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং 7টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে। দাদা, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছেন? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা বেসড নিউজ চ্যানেল হয়ে গেছে। সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ইডি ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে। ইডিকে ক্ষমা চাইতে হয়েছে সুপ্রিম কোর্টে, এটা মাথায় রাখবেন। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? আপনার সৎসাহস আছে জিজ্ঞেস করার? করবেন? নিশ্চয়ই জিজ্ঞেস করবে। আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাসে কভার করেছেন। আমাকে প্রশ্ন করছেন, করুন, ভালো, কিন্তু যেখানে জিজ্ঞেস করার, আপনি কি জিজ্ঞেস করেছেন? আপনারা তো করেন না। অধীর চৌধুরী সাম্প্রতিককালে মেজাজ হারাচ্ছে, জমি কি হতাশার বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ। কেজরিওয়াল তিনি জামিনের জন্য করছে, কিন্তু এদিকে ইডি বলছে তিনি নাকি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে, নিজের সুগার নিজে বাড়াচ্ছে যাতে জামিনের জন্য। ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। তার কারণ যে 100 কোটি টাকা স্ক্যাম বলছে, 55 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে। আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে। আপনার সৎসাহস আছে প্রশ্ন করার? করুন। আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন, আমার অসুবিধা নেই। আপনি 10টা প্রশ্ন আমাকে করুন, আরও আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো, কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে। আপনারা করেন না। ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন? যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন, সেই লিকার স্ক্যামের তথাকথিত 100 কোটি টাকার যে অভিযোগ, সেই অভিযোগের 100 কোটি টাকার মধ্যে 55 কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে, জেপি নাড্ডা জেলে থাকবে না কেন? আপনি জিজ্ঞেস করেছেন? কিন্তু মোদি, আপনি যেদিনকে জিজ্ঞেস করার সৎসাহস রাখবেন সেদিনকে আমাকে প্রধানমন্ত্রী তো বলছেন যে বন্ড, ইলেকটোরাল বন্ড, সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব, সমস্ত। তার জন্য ইলেকটোরাল বন্ড লাগতো না, তার জন্য চেকে দিলেও বোঝা যেত। পাল্টা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন। উনি বলছেন ইলেকটোরাল বন্ড করেছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে। তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো, তার জন্য তো ইলেকটোরাল বন্ড লাগতো না। কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত, এনআইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত, চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত। তাহলে ইলেকটোরাল বন্ডের মানে কি হয়? এ তো বিজেপি করেছে। তারা অগ্নিমিত্রা থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে। আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশের মতো ব্যবস্থা নেবে। এগুলো সব হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো অনবরত করে চলেছে। তারা করুক, আমার শুভেচ্ছা রইল। 4 তারিখ ফল ঘোষণা হবে, কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। আর কোনো প্রশ্ন?
অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হলো এবং হচ্ছে কি বার্তা দিলেন উনি মূলত আজকে? মূলত কর্মীদের উজ্জীবিত করার জন্য সভা, এবং সেই মতোই কর্মীদের সেইভাবেই বলেছে। আচ্ছা, এই লোকসভা ভোটে কি মানে যে সমস্ত বিধানসভাগুলোতে পিছিয়ে আছে সেইগুলোর ক্ষেত্রে কি মানে হচ্ছে কি বার্তা দিলেন? পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে একমাত্র আমরা পিছিয়ে আছি কাটোয়া, আর সবাই লিড আছে। আমাদেরকেও বললো যাতে জিততে পারি তার ব্যবস্থা করতে। কালনা পুরসভা নিয়ে কিছু বললেন না? কালনা পুরসভা যে দ্বন্দ্ব চলছে, কালনা পুরসভা নিয়ে এখানে পিছিয়ে থাকা দ্বন্দ্ব নিয়ে কিছু বললেন না? না, কালনা পুরসভা নিয়ে আমাকে এবং স্বপনকে আরও দায়িত্ব দিয়েছে। 20 তারিখে আমরা চেয়ারম্যান, ব্লক সভাপতি, সহ সভাপতি সমস্ত কাউন্সিলরদের নিয়ে বর্ধমান জেলা পার্টি অফিসে একটা সভা করবো এবং তাদেরকে অভিষেক ব্যানার্জি যে বার্তা সেটা পৌঁছে দেবো, যেটা বলেছে। এছাড়া বিশেষ কোনো বার্তা দিলেন চেয়ারম্যান? চেয়ারম্যানকে বিশেষ বার্তা নয়, সে একটাই কথা যে প্রকৃতপক্ষে মানে যাতে শহরের এমনি পাবলিক সার্ভিসটা ভালো হয় সেটা দেখার জন্য বলেছে, আর কাউন্সিলরদের নিয়ে একসাথে কাজ করা যায়। একসঙ্গে চলার বার্তা দিলেন। এছাড়া মেমারি পুরসভার চেয়ারম্যান কিছু বলেছেন? মেমারি পুরসভার চেয়ারম্যানকে সার্ভিস নিয়ে কিছু বলেনি, ওই শহর সভাপতি বলেছে যে আমাকে সবসময় ডাকে না, সেইটা একসাথে কাজ করার জন্য। দ্বন্দ্ব মেটানোর জন্য। আর সবাই কি উপস্থিত হয়েছিল? 113 জনই উপস্থিত হয়েছিল। 1-2 বোধহয় বাদ ছিল, তাদের অন্য কারণ ছিল। তারা জানিয়েছিল? হ্যাঁ, জানি। মেমারির বিধায়ককে কিছু বার্তা দিয়েছেন? মেমারি বিধায়ককে আলাদা করে কিছু বার্তা না, প্রথম দিন যেদিন ক্যান্ডিডেট যায় সেদিন একটু সমস্যা হয়েছিল, ব্লক সভাপতি মেমারি 1 আর MLA, ওরা বললো আমাদের মিটে গেছে, আর কোনো অসুবিধা নেই। আর আরেকটা যেটা শুনতে পাচ্ছি, যেটা সূত্র মারফত একসঙ্গে চলার বার্তা সকলকে মানে খুব ভালো করা বেশ দিয়েছেন একটা। সেটা আমি প্রথমেই বললাম যে সবাইকেই বলেছে যে আমরা অনেক বড় বড় কথা বলছি করছি, কিন্তু কার্যক্ষেত্রে যদি দেখা যায় যে ভালো ফল হচ্ছে না, তাহলে দল নিঃসন্দেহে সেগুলো পর্যালোচনা করবে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।